হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে আমরা চলে এসেছি কলকাতা পার্ক স্ট্রিটের এই জায়গাটা এত সুন্দরভাবে সাজানো, পুরো আলো লাইটিং দিয়ে এত সুন্দরভাবে সাজানো। এই জায়গাটা সবাই 25শে ডিসেম্বর থেকে সবাই এখান থেকে হাঁটা শুরু করে, আর অনেক দূর পর্যন্ত সবাই হেঁটে হেঁটে যায়। কেউ জানে না এখানে কেন সবাই হাঁটে আর এইটা দেখতে কেন আসে। এখানে কিন্তু কিছুই নেই, পুরো রাস্তাটা শুধু আলো লাইটিং দিয়ে সাজানো। তো আমরাও চলে আসলাম 25শে ডিসেম্বর, বেরোতে পারিনি। তো আমরা 26শে ডিসেম্বর বেরোলাম। আমি, বৌদি, রুহি, আমরা 3জন মিলে বেরিয়ে পড়লাম এই জায়গাটা দেখার জন্য। তো পার্ক স্ট্রিটের এই আলোর সজ্জাটা খুব সুন্দর লাগছে। আর এই দেখো একটা ক্রিসমাস ট্রি বানিয়েছে। আমরাও চলে আসলাম আর রুহি একটু ভিডিও ফটো তুলে নিল। তারপরে দেখো এখানটায় ক্রিসমাস ট্রিটা কত সুন্দরভাবে সাজিয়েছে লাইটিং দিয়ে, নিচে কিছু গিফট রাখা আছে খুব সুন্দরভাবে, আর খুব ভালো লাগছে। আর এই রাস্তাটা আজকের দিনটা তো বন্ধ, 25শে ডিসেম্বর পুরো খোলা থাকে, মানে মেন রোড দিয়ে হাঁটা যায়। শুধু মানুষের হাঁটার জন্য এই রাস্তাটা ব্লক করা থাকে 25শে ডিসেম্বর, শুধু একদিনই বন্ধ থাকে। তো আমরা 26 তারিখ এসেছি বলে আমরা ফুটপাতের ওপর দিয়ে যাচ্ছি, কারণ রাস্তাটা তো এখন খুলে দিয়েছে। কলকাতার রাস্তা যা পরিস্থিতি থাকে তোমরা তো জানোই, তার জন্য একদিনই বন্ধ থাকে। আর সবাই এখানে হাঁটাচলা করে, প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ। তো আমরা এখন ফুটপাতের ওপর দিয়ে একটু হাঁটাচলা করছি, হেঁটে হেঁটে লাইটিংগুলো আমরা দেখলাম, কিছুটা রাস্তা হেঁটে গেলাম, তারপর চলে আসলাম ফুচকা খেতে। এই দেখো বৌদি আর রুই দুজনা মিলে ফুচকা খাওয়া শুরু করেছে। তো আমিও আছি, আমি ভিডিও করছি। তো আমরা এখন পার্ক স্ট্রিট থেকে আমরা যাচ্ছি নন্দন। আমরা এখন নন্দনে ঢুকবো। তার আগে আমরা চার্চের সামনে একটু ফটো উঠে নিলাম সান্টা ক্লসের সাথে। তো নন্দনে আসার পরে নন্দনে গেটের সামনেই এখন সঙ্গীত মেলা হচ্ছে। সঙ্গীত মেলায় কিছু এখানে মেলাতে গান গাইছে, দেখো আমরা তাই চলে আসলাম। শিল্পীটার নামটা শুনতে ভুলে গেছি, তাই আর বলতে পারলাম না কে গান গাইছে, কিন্তু গানটা অপূর্ব গাইলো উনি। নন্দনের ভেতরেই সব এক্সিবিশনের মতো সব এক্সিবিশন বসেছে। আমরা এতটা ঘুরতে পারিনি, তবে মেলার সামনে যে স্টলগুলো বসেছে সেইগুলোই আমরা একটু ঘুরে ঘুরে দেখে নিলাম। এবার আমরা একটু পেছনের দিকটা যাচ্ছি, নন্দনের সামনের দিকটা যাচ্ছি। তো এর মধ্যে যেসব জিনিসগুলো আছে সেগুলো আমি একটু ভিডিও করে নিই। তো দেখো কত সুন্দর স্ট্যাচু বানানো, আর এখানে অনেক সুন্দর সুন্দর সব জিনিস আছে। তো চলো তোমাদেরকে আস্তে আস্তে সব দেখায়। একটা কাঠ দিয়ে তৈরি করা, মানে গাছ কেটে তৈরি করা মূর্তির মতো, দেখো তোমরা দেখতে পারবে, খুব সুন্দর। আমি তো দূর থেকে দেখলাম, এবার আমি যাব। আর এখানে তোমার কিছু গাছ লাগানো আছে, মমতা ব্যানার্জির একটা ব্যানারও লাগানো এখানে। তো এই দেখো কত সুন্দর, খুবই সুন্দর এটা একতারা। আর হচ্ছে তানপোড়াটা এখানে রাখা আছে, আর গাছটাও তো দেখতে পাচ্ছ, মূর্তিটা কত সুন্দর। এই দেখো তবলা বাজাচ্ছে, তবলার সামনে এটা মাটি দিয়ে তৈরি, খুব সুন্দর। আর আমি আস্তে আস্তে এগোচ্ছি। দেখো এখানে একটা বানানো আছে, একতারা আর হারমোনিয়াম, এত সুন্দরভাবে বানানো, সাজিয়ে রাখা, ভালো লাগছে। আর এই গাছটাকে দেখো কত সুন্দরভাবে মূর্তিটা বানিয়েছে, মূর্তিটা খুব সুন্দর লাগছে। শ্রী চৈতন্যদেব, তো আমি বুঝতে পারছি না এটা চৈতন্যদেবের মূর্তি না অন্য কিছুই করেছে। যাই হোক তোমরা জানিও কমেন্ট করে। এখন আমরা এদিকে আরেকটা প্রোগ্রাম হচ্ছে, এটা হচ্ছে বেরোনোর গেট। তো বেরোনোর গেটের দিকে আমরা চলে এসেছি। এবার আমরা নন্দনের সামনে যাব। তো এখন রাত্রেবেলা আমাদেরকে তো এদিক দিয়েই বার করলো। যাই হোক নন্দন সিনেমা হলের সামনে, এখানে 4টে সিনেমা হল আছে, শিশির মঞ্চ আছে যেখানে সব নাটক দেখানো হয়। তো আমরা একটু যাচ্ছি। আর এই যে তোমাদেরকে বললাম
নন্দন যে সিনেমা হল, সেই সিনেমা হলটা এত সুন্দরভাবে তৈরি, মনে হচ্ছে যেন একটা লঞ্চের মধ্যে। চারিদিকটা জলের ওপরে ঘরটা এমন করে তৈরি করা, নন্দনের সিনেমা হলটা এমন সুন্দরভাবে তৈরি করা, মনে হয় যেন যে একটা জাহাজে আছি আমরা, মানে জাহাজের মতো করে তৈরি করা। তোমরা দেখলে বুঝতে পারবে, নিচেটা পুরো জলটা এখন কমে গেছে, জলটা একটু শুকিয়ে গেছে শীতকাল বলে হয়তো। তো জলটা যখন ভর্তি থাকে তখন মনে হয় এটা পুরো জাহাজ। আমরা এখন এই চারিদিকটা একটু ঘুরে দেখছি, তোমাদেরকেও দেখানোর জন্য আমি একটু ভিডিও করে নিলাম। আর এখন জলটা অনেক কম, দেখতে পাচ্ছ তোমরা। তো আমরা এখন নন্দনের সামনে আছি, পুরো সিনেমা হলে গেটে ঢোকার সামনে। তো আজকে তো মেলার অনুষ্ঠানের জন্য এখন সিনেমা হলটা চলছে কিনা আমরা ঠিক বুঝতে পারছি না, কারণ আমরা বাইরেই একটু বসলাম, বৌদি একটু দেখছে কী কী সিনেমা চলছে, প্রধান আর কী সিনেমা যেন চলছে এখানে। তো যদি সময় হয় তো একদিন আসবো এখানে সিনেমা দেখতে। তো আমরা এখন এই জায়গাটা থেকে বেরোবো, সামনে রবীন্দ্র সদন। তো তারও এই সাইডে গেট আছে, মানে এদিক দিয়ে মানে একটা গেট দিয়ে ঢুকলে আর একটা গেট দিয়ে বেরোনো যায় এরকম। তো আমরা ঢুকেছি একটা গেট দিয়ে, আমরা বেরিয়েও যাবো একটা গেট দিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো বলো, টাটা বাই।